আমি যদি আমার নিজেকে ভালো না বাসি তাহলে আমাকে কে ভালোবাসবে কন্দি? তাই ভাবতেছি কি এমনিতে নিজের মতো করে নিজে থাকবো, ভালো থাকবো, সুস্থ থাকবো, মন মানসিকতাও ভালো থাকবে। মানুষই আমারে কি কি কলো না কলো তা আমি কান দিতে যাব কিসের জন্য? আমার টাকায় আমি খাই, আমার টাকায় আমি পড়ি, আমার টাকায় আমি ঘুরতে যাই, তাতে আমারে কে কি বললো না বললো সেই কথায় কি আমার কিছু যায় আসবে কন্দি? শোনেন, এখনের যুগ জামানাই হয়ে গেছে কি মানুষ মানুষের ভালো সহি দেখতে পারে না। কারণ আপনি যতই ভালো থাকার চেষ্টা করেন না কেন, আপনি একজন না একজনের চোখের সামনে খারাপ হবেনি। যাই গিয়ে মানুষের কথায় কান দিয়েন না, বুঝছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শোনেন, গোপালগঞ্জের ভিতরে এই প্রথম মাটির তলে রেস্টুরেন্ট হইছে। আর সেই খবর যদি আমার কানে আসে আর আমি যাব না তাহলে কেমনে হবে কন্দি? কিন্তু এই রেস্টুরেন্টে প্রথমে ঢুকেই কিন্তু দেখেন কি সুন্দর একটা দোলনা। আর এই দোলনায় বসে কিন্তু ছোটবেলার কথা মনে পড়ে গেছে, বুঝছেন? ছোটবেলা যখন প্রাইমারি স্কুলে পড়ছি, দোলনা নিয়ে যে কত বান্ধবীর সাথে মারামারি হচ্ছি। আরে বান্ধবীরা কোহানে গেলি, দেখ আমার ফাঁসের দোলনাটা পড়ে রয়েছে, তোকে জন্য চলি আই এই ফুডল্যান্ড রেস্টুরেন্টে, বুঝছিস? কি যে সুন্দর দেখা যাচ্ছে। যাক আপনারা আবার মাইন্ড করেন না, বুঝছেন? আমার বান্ধবীকে দাওয়াত দিতেছি এই রেস্টুরেন্টে দোলনা খাওয়ার জন্য। তাই কি জানেন, শহরের ভিতরে এত সুন্দর একটা গ্রাম্য পরিবেশের মতো একটা রেস্টুরেন্ট, চারিপাশে গাছ গাছালি আর সামনে কাঁঠাল গাছ, দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছে। আর প্রত্যেকটা গাছে এই সময় কিন্তু ফুল ফুটছে, আরো বেশি সুন্দর লাগতেছে। তার সাথে কিন্তু আবার সন্ধ্যার সময় যদি দেখেন কি যে সুন্দর মরিচবাতি লাইটিং ফাইটিং করা, তাও দেখলে আপনারা কবেন কি ওরে বাবা কি সুন্দর। এই যে কিন্তু চলে এসেছি সেই মাটির নিচে রেস্টুরেন্টে যাওয়ার পথে, দেখছেন আসলেই তো এত সুন্দর করছে। সিঁড়িতে যখন নামছি মনটা একেবারে ভরিয়ে গেছে। শোনেন, উপরে রেস্টুরেন্ট, নিচে কিন্তু পার্টি সেন্টার। এই জায়গাটা কিন্তু অনেক বড়, যদিও আমি আপনাদের দেখাতে পারলাম না, তার কারণ এইখানে অনেক মানুষ আছে, ভিডিও নিলে কেউ কিছু মনে করতে পারে, এই জন্য আমি নিতে পারলাম না। আপনারা কিন্তু এই জায়গা চাইলে জন্মদিন, বিবাহ বার্ষিকী, হাজার হাজার মনে করেন অনুষ্ঠান আপনারা করতে পারেন। অনেক বড় জায়গা আছে এই জায়গা। আর এই যে কিন্তু বাহিরে আমি এখন উঠে চলে আসছি, এই যে কিন্তু দেখেন আর একটা ছোট বার্থডে অনুষ্ঠানের একটা জায়গা। এইখানেও কিন্তু আপনারা চাইলে অনেক ছোটখাটো অনুষ্ঠান করতে পারেন, বিশেষ করে বাচ্চাদের এইখানে আনলে ওদের মনটা ভরে যাবে। যাইগেন, এত সুন্দর জায়গা দেখতে দেখতে কিন্তু আমার সত্যি এখন খিদে লেগে গেছে। আমি এখন দেখতেছিলাম যে কি কি জায়গা অর্ডার দেয়া যায়। যতই হোক বিকেল বেলা গেছি, হালকা পাতলা কিছু না খাতে পারলে আমার আবার শরীরের মধ্যে বাল ঠায় না। যে জায়গায় যাবো না কেন, বিকেলে একটু পানি চুনি তো খাতেই হবে। আর পানি চুনি খা তো বাড়ির দ্বারে মনে করেন একটু ভালো মন্দই খাতেই হয়, বোঝেন না? এই জায়গায় যাই কিন্তু আমি আমার সবচেয়ে প্রিয় খাবারটা অর্ডার করছিলাম, লুডুস, চিকেন লুডুস। আর এই লুডুসটা কিন্তু বেশ ভালোই লাগে। চাইলে কিন্তু আপনারাও এই জায়গায় যাই এই লুডুসটা খাইয়ে দেখতে পারেন। এই ফুডল্যান্ড রেস্টুরেন্টের লুডুস রান্নাটা আসলে বেশ ভালোই লাগে। বাসায়ও তো রান্ধি, কিন্তু এত মজা তো লাগে না। এমনি যা দেখছি মানুষের বাড়ির খাবার এমনি ভালো লাগে, ওই জল ফিট্টু দেয় যে, এই জন্যই ভালো লাগে। শোনেন, আমি খালি এই জায়গায় লুডুস খাইনি, এই জায়গা কিন্তু আরো কিছু অর্ডার দিছি। এই জায়গা কিন্তু আমি এই যে দেখছেন মুরগির চাপ দিছি, তারপর নান রুটি দিছি। বিকেল বেলা একটু নাস্তা পানি না হলে তো আড্ডাটা জমি ওঠে না, বোঝেন নেই? আর গেছি 2-4 জনে মিলে, সবাই মিলে একটু খাবো, একটু আড্ডা মারবো, একটু বেশিক্ষণ বলে গল্প টল্প আরবো। যাইগে এই যে দেখেন এই মুরগির চাপটা যে কি মজা আর কি যে স্বাদ। আর এই নানটাও কিন্তু জম্মের ভালো লাগে। যে কোনো খাবার খাতে গেলে যদি পরান্ডা বলি না খাতে পারি তাহলে আর কি কাজ হবে। কিন্তু গরম ছিল তো, বলছেন একটু ফুই খাচ্ছিলাম। এদিকে আবার গরমকাল, একটু ঠান্ডা জিনিস না খাতে পারলেও ভাল ঠেয় না। এই জায়গায় আবার আইসক্রিম অর্ডার দিছিলাম। যাক, আইসক্রিমটাও কিন্তু 3-4 পদের আইসক্রিম একসাথে অর্ডার দিছি, ভালোই লাগছে। যাক, আজকের বিকেলটা কিন্তু বেশ ভালোই লাগছে, কারণ 3-4 পদের খাবার খালাম, একটু আড্ডা দিলাম, একটু মন শান্তিটা ঠেকলো। বিকেলে বেলা বারোইয়ে ভালোই হয়েছে, খাওয়া দাওয়াটা তো ভালো হয়েছে। যাই হোক, আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর এই যে সন্ধ্যার পরে দেখেন ফুডল্যান্ড রেস্টুরেন্ট একেবারে উজ্জ্বল হয়ে উঠছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।